গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবারের সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। এখন বাজে সকাল 8:45। কেবলই ঘুম থেকে উঠলাম, যেহেতু ছুটির দিন তাই একটু দেরি করে ঘুম থেকে ওঠা। আর আদের বাবা ঘুম থেকে উঠেই চলে গেছে বাজারে। আর যেহেতু বাসা থেকে ঘুরে আসছি তাই ওরকম কোনো কিছুই নাই সদাই পত্র, তাই শাকসবজি সবকিছুই কিনতে হবে। আর আজকে তো একাদশী, আজকে কামোদা একাদশী, আর আমি তো একাদশী করি। আদের বাবা শুধু একাদশী করে না, যেহেতু শুক্রবার পড়ছে তাই আমার জন্য একটু চাপ হয়ে গেছে, কারণ ওদের জন্য রান্না বান্না করতে হবে, তারপরে আবার আমি একাদশীর সবকিছু করতে পারবো। তো যাই হোক, করতে তো হবেই। আর আদের বাবা কালকে একটা তরমুজ নিয়ে আসছিল একাদশীর জন্য, আজকে অন্য সবকিছুই নিয়ে আসবে। চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে সকাল সকাল এত পরিমাণ রোদ উঠছে যে এখন মনে হইতেছে দুপুর 12টা বাজে, এত রোদ, পুরাই মাথা নষ্ট। ফুল ফুটছে, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই তো বেলি ফুল। সকাল সকাল তো আদের বাবা বাজারে গেছিল, এই যে ব্যাগ ভর্তি বাজার নিয়ে আসছে। এখন আপনাদের সাথে শেয়ার করি যে কি কি কিনে নিয়ে আসলো। এখানে আছে, যেহেতু একাদশী তাই আনছে কলা, তারপরে এখানে আছে লেবু, অনেকগুলো লেবু আনা হয়েছে। তারপরে এখানে আছে পটল, এটা হচ্ছে মিষ্টি আলু। আমি বলছিলাম একাদশী সবজি রান্না করার জন্য মিষ্টি আলু আনতে, তাই আনছে। তারপরে এখানে আছে ঢেঁড়স। এখনকার গরমের দিনে নতুন সবজিগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। বাড়িতে গিয়ে খাইছিলাম, এখানে এখন পর্যন্ত কেনা হয় নাই, আজকেই প্রথম কেনা হইলো। আমার কাছে খুবই ভালো লাগে ঢেঁড়স, পটল, করলা, এগুলো খুব ভালো লাগে। এই তো ঢেঁড়স। এখানে আছে মটরের ডাল। যেহেতু এখন অনেক গরম পড়তেছে তাই আমরা তো এখন আম ডাল খেতে অনেক বেশি পছন্দ করি, প্রায় প্রতিদিনই আম ডাল রান্না করা হবে। তাই মটরের ডালটা শেষ হয়ে গেছিল, তাই মটরের ডাল আনা হয়েছে। তারপরে আনা হয়েছে আলু। এটা তো সবারই লাগে সবসময়ের জন্য, আর আমার মেয়ের তো এটা অনেক পছন্দের, তার আলু না হলে চলেই না। আমাদের একটু বেশি লাগে আলু, কারণ হচ্ছে আদের বাবা আলু ভাজা খেতে পছন্দ করে, প্রায় প্রতিদিনই আলু ভাজা করতে হয়, বিশেষ করে আদেয়ার জন্য বেশি করতে হয়। তো এই তো আলু। এখানে আছে মুগ ডাল, আছে কাঁচামরিচ, আছে বেগুন, আর আছে হচ্ছে ডাটা। ডাটা এই ছিল আজকের বাজার সদাই। অনেক কিছু কিনে আনছে, যেহেতু আমরা তো এবার মাসের শুরুতে বাজার করি নাই, আর বাড়িতে ছিলাম না, ঈদের ছুটিতে গেছিলাম, তাই আর কি টুকিটাকি সবকিছু কেনার ছিল। আজকে সব মোটামুটি কেনা হয়েছে। এখন আদের বাবা এগুলো রেখে আবারও গেছে বাজারে। সে বাইরে থেকে আমি বলছি নাস্তা খেয়ে নিতে, যেহেতু এখন অনেক বেলা হয়ে গেছে, আর একাদশীর দিন রান্না বান্না করা একটা ঝামেলা, আদেয়াকে একটা কিছু করে খাওয়াই দিব। আর এখন সে বাইরে নাস্তা খেয়ে তারপরে কিনে নিয়ে আসবে মাছ, কারণ আমরা তো এই মাসে মাছও কিনে নাই। যা মাছ কেনা হয়েছিল সব মাছ বাড়িতে দিয়ে আসছি, আজকে হচ্ছে মাছ কেনাও হবে। তো মাছ কেটে নিয়ে আসবে, শুধু ফ্রিজে ধুয়ে রেখে দিলেই কমপ্লিট হয়ে যাবে সবকিছু। তো এই তো শেয়ার করলাম বাজার। এই তো আদের বাবা বাজার থেকে মাছ কিনে নিয়ে আসছে। এখানে আছে একটা বড় সাইজের কাতল মাছ, এটা 3.5 কেজি ওজন, আর আছে 1 কেজি পাবদা মাছ। সব মাছ কেটে নিয়ে আসছে, এখন ভালো মতো ধুয়ে ফ্রিজে রেখে দিব আমি। বাজারের কি অবস্থা একটু কও। বাজারে আগুন লাগছে, আগুন, যে দাম আছে মাথা গোড়ায়, মাছের দাম শুনতে গরমে ঘাইমে অবস্থা খারাপ, গরম, তারপরে আবার মাছের দাম শুনে আরো মাথা খারাপ। কি খাচ্ছ? খাচ্ছি। এদিকে আমার মেয়ে সারাক্ষণ দুষ্টুমির উপরে থাকে। সে বোতল নিয়ে জল ভরে গাছে জল দিতে যায়, তারপরে বোতলও ফেলে দেয়। এদিকে আদের বাবা 3টা আনারস আনছে,
আর এখন আদেয়াকে নিয়ে যাচ্ছে চুল কাটানোর জন্য। আদেয়াকে আজকে নাড়ু করে দেওয়া হবে, যেহেতু প্রচন্ড গরম পড়তেছে তাই মাথার চুল এখন আর রাখা যাবে না। আর ওরা গেছে চুল কাটতে, আমি এদিকে রান্নার সবকিছু গুছিয়ে নিছি। ওদের জন্য রান্না বান্না করে তারপরে হচ্ছে আমি স্নান করে একাদশীর খাবার দাবার খাবো। আর ওরা যেহেতু গরমের মধ্যে রোদের থেকে আসবে তাই আমি এখানে ওদের জন্য একটু আনারস মাখা করে রাখতেছি। এখানে আনারসগুলো পিস করে কেটে নিছি ছোট ছোট করে, তারপরে একটা কাঁচামরিচ, লবণ আর একটু চিনি দিয়ে ভালোভাবে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ওরা বাজার থেকে আসলে তারপরে খেতে পারবে। আর আদেয়ার মাথার চুল আজকে না কাটালে আর সময় নাই, কারণ শুক্রবার ছাড়া আদেয়ার বাবা সময় পায় না, তাই ভাবলাম যে আজকেই চুলটা কাটিয়ে নিয়ে আসা হোক। আর এখানে আদেয়াকে চুল কাটানো হচ্ছে, সেই ভিডিওটা ফুটেজটা আদেয়ার বাবা নিছিল। আমি বলছিলাম যে ওকে যখন চুল কাটানো হবে তখন যাতে এইটা ফুটেজটা নেওয়া হয়, তাই আর কি আদেয়ার বাবা ভিডিও করে নিয়ে আসছে, তাই আমি আপনাদের সাথে এখানে শেয়ার করতেছি। এই তো এদিকে আমি রান্না বান্না শুরু করে দিছি। এখন তেলের উপরে মাছগুলো প্রথমে ভেজে নেব। আজকে 4 পিস মাছ রান্না করতেছি, যেহেতু বাপ বেটি 2 জন খাবে, কারণ আমি তো একাদশী। এই তো এখানে ডাটা বেগুন আলু দিয়ে মাছের ঝোল রান্না করে দিব। আদে বাবা বলছে আর কোনো কিছু করার দরকার নাই, তাই ডাটা বেগুন আলু দিয়ে মাছের ঝোল আর ভাত এই রান্না করে দিয়ে তারপরে আমি নিজে স্নান করব। এদিকে ভাতও হয়ে গেছে আর পাশের চুলায় মাছ ভাজা হচ্ছে। ভাতের মাঠটা গেলে নেব। এদিকে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, মাছ ভাজা নামিয়ে নিতেছি। আজকে একটু কম কম রান্না বান্নায়। এই তো আবার কালকে তো পালন করতে হবে, সকাল সকাল উঠতেও হবে। ওই তেলের উপর দিয়ে দিলাম জিরা ফোড়ন। এখন দিয়ে দিব কেটে রাখা সবজি, এখানে ডাটা বেগুন আলু। আর গরমের মধ্যে পাতলা পাতলা ঝোল খেতে অনেক বেশি ভালো লাগে, আর এইসব খাওয়াই ভালো, সবজির ঝোল, ডাটার ঝোল এগুলো। এদিকে আমি মশলাগুলো একটু জল দিয়ে গুলে নিলাম। এখানে আছে হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর কাঁচা মরিচ। একটু জল দিয়ে ভিজিয়ে দিলে ভালো মশলাটা কষানো হয়। আর সবজিগুলো একটু ভেজে নিচ্ছি। পাশের চুলায় ভাতও হয়ে গেছে, এখন মার গালবো, আর একটু সময় বসিয়ে রাখবো, তারপরে নামিয়ে নিব। এই তো এদিকে আমার সবজি ভাজা হয়ে গেছে। এখন মশলাগুলো দিয়ে দিলাম, যে মশলাগুলো গুলে রাখছিলাম। এখন ভালো মতন একটু কষিয়ে নিব। আজকে ঢাকনা দিয়ে ঢাকবো না, ঢাকনা দিয়ে ঢাকা ছাড়াই মশলা কষাবো। এদিকে মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে আর আলু সেদ্ধ হয়ে গেছে, সবকিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিব, তারপরে আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। একটু পাতলা পাতলা ঝোলই রান্না করব, কারণ যেহেতু আজকে ডাল করতেছি না, আর এত গরমের মধ্যে একটু পাতলা পাতলা ঝোল খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই তো রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে। আর আদেয়ার এখনো চুল কেটে বাড়িতে আসে নাই, আদেয়ার চুল কাটা হচ্ছে এখনো। এদিকে কি কি রান্না করলাম সেগুলো একটু শেয়ার করি। এখানে হচ্ছে মাছের ঝোল 2 বাটিতে বেড়ে রাখছি, একটা হচ্ছে দুপুরের জন্য, একটা রাতের জন্য। আর আছে ভাত। আদেয়া তো চুল কেটে চলে আসছে, এই তো দেখতেই পাচ্ছেন। আমাকে লাড়ু করে দিছে, তোমাকে লাড়ু করে দিছে। মন খারাপ তোমার? মন খারাপ? ভালো লাগতেছে না নাকি? চুল কেটে কি ভালো লাগতেছে না মন খারাপ? হ্যাঁ, মন খারাপ না ভালো লাগতেছে, কোনটা? আরে নারু, কেমন দেখা যাইতেছে। বাথরুমে যাও গা, স্নান করে দিব। এদিকে আদেয়াকে স্নান করানো কমপ্লিট হয়ে গেছে, আর আমি রান্নাঘরও পরিষ্কার করে নিছি, আর আমার নিজেরও স্নান করা কমপ্লিট। এখন একাদশীর জন্য পূজা করব, তাই কালকে যেহেতু আনারসও আনছে, এখানে আনছে হচ্ছে তরমুজটা কেটে নিলাম। আর তরমুজটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাল বেরোইছে। এখন ঠাকুরকে পূজা দিচ্ছি। এখানে আগরবাতি প্রদীপ জ্বালিয়ে নিছি, তুলসী পাতাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ভগবানের পূজা
করা মানে হচ্ছে। এই তো পূজা করার পরে তারপরে একাদশীর জল খাবো। এখন বাজে বেলা 3:30টার মতন। এই তো পূজা টুজা করা সব শেষ। এখন হচ্ছে আমি খাবার নিয়ে বসলাম, তরমুজ আর কলা এখন খাবো বিকালে। এখন বাজে বিকাল 4:30টার মতো। এখন একটু সবজি রান্না করতেছি। এখানে আছে আলু আর মিষ্টি আলু, আর আছে লবণ, চিনি, আর হচ্ছে সাবুদানা। প্রথমে আমি কুকারের মধ্যে, এটা হচ্ছে আমার একটা মিনি কুকার কুকিং পট, এটার মধ্যে দিয়ে দিলাম ঘি। এখন দিয়ে দিব শুকনা মরিচ। শুকনা মরিচটা একটু ভেজে নিয়ে তার মধ্যে সবজিগুলো অ্যাড করে দিব। এই তো সবজিগুলো দিয়ে দিলাম। এখন সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। এই তো দিয়ে দিছি একটু লবণ, আর দিয়ে দিলাম কাঁচামরিচ। একটু ঝাল ঝাল করে রান্না করবো, আর কোনো মশলাই ইউজ করব না, কারণ একাদশীতে অন্য কোনো কিছুই খাওয়া যায় না আমি যতদূর জানি। তো এদিকে হচ্ছে আমি সন্দক লবণটাই ভালোভাবে গুঁড়া করে মানে বোতলে ভরে রাখছি। পরে হচ্ছে এখন মশলা বলি সবজিটা একটু ভালো মতো ভেজে নেব। তারপরে এখন আমি এখানে সাবুদানা ইউজ করতেছি, আর এটা হচ্ছে ইসকন মন্দিরের সাবুদানা। আমরা সবসময় এই সাবুদানাটাই ব্যবহার করি, 1 কেজি করে কিনে নিয়ে আসি যে কয়দিন যায়। তো এখন একটু ভালো মতো নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি একটু শুকনা করে রান্না করব, কারণ সাবু বেশি পাতলা হয়ে গেলে আমার কাছে ভালো লাগে না পার্সোনালি। তো এদিকে আমি ভালো মতো নাড়াচাড়া করে দিছি। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এখন ঢাকনা খুলে একটু জল দিয়ে দিলাম, যাতে সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার সবজি রান্না কমপ্লিট হয়ে গেছে। লাস্টে একটু ঘি ছড়িয়ে দিলাম। রান্না বান্না কমপ্লিট। এখন একটু সবজি খাবো, আর বাকিটা রাতের বেলায় খাবো। আর এই কুকিং পটটা খুবই ছোট, একজন মানুষের জন্য পারফেক্ট। রান্না শেষ, সুইচ অফ করে দিলাম। আর এই তো দেখছেন বাইরে পাশের বাড়ির গাছে আম ঝুলতেছে। এগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে, আমাদের বিছানায় শুয়ে শুয়ে আম দেখা যায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। এখন বাজে বেলা 5টার মতো, এখনো অনেক রোদ আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা সবাইকে।